আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা ইদানিং লক্ষ্য করছেন কি না, মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু তারা একটা নাম্বার দিয়ে দিচ্ছে, এবং কি তাদের ওয়েবসাইটেও তারা একটা নাম্বার দিয়ে দিচ্ছে। এই নাম্বারটা কার উদ্দেশ্যে দিচ্ছে? এই নাম্বারটা দিচ্ছে যে মালয়েশিয়ান যে স্থানীয় নাগরিক আছে তাদের উদ্দেশ্যে দিচ্ছে। বলতেছে যেখানে প্রবাসীদের কোলাহল, যেখানে দেখবেন যে অনেক প্রবাসী ভিড় করতেছে, তারা চিৎকার চেঁচামেচি করতেছে, তাদের কারণে আপনাদের ঘুমের সমস্যা হচ্ছে, আপনারা এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করে আমাদেরকে জানাবেন, তখন আমরা সেইখানে অভিযান চালাবো। এখন যতগুলো আপনার মালয়েশিয়াতে ইমিগ্রেশনের রেট দিচ্ছে, অভিযান মানে পরিচালনা করা হচ্ছে, সমস্ত অভিযান পরিচালনা করা হচ্ছে স্থানীয় লোক অভিযোগ দেওয়ার কারণে। তাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বেশি ভিড় করবেন না। আপনার ভিড়ের কারণে আপনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে, দেখা গেছে কি বাসায় ঠিকমতো ইন্টারনেট পায় না, এই কারণে কি করে মোবাইলটা নিয়ে রাস্তায় চলে যায়, খানা দানা মানে করার পরে রাস্তায় চলে যায়, রাস্তায় গিয়ে সেখানে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলে। আবার অনেক প্রবাসী ভাই আছে ফ্যামিলির সাথে একটু সমস্যা, এগুলো মানে বাসার ভিতরে কিন্তু প্রকাশ করতে চায় না, কারণ বাসার ভিতরে আশপাশে অনেক ভাই ব্রাদার থাকে, তারা পরে কটাক্ষমূলক কথা বলবে, তোর ফ্যামিলির সাথে তোর এই সমস্যা, তোর ফ্যামিলির সাথে তোর ওই সমস্যা। এই কারণে কি করে, সে মোবাইলটা নিয়ে আস্তে রাস্তায় চলে যায়, সেখানে ফ্যামিলির সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলে। এই কারণে কিন্তু স্থানীয় লোকের সমস্যা হয়। আপনি দেখবেন যে ইদানিং যতগুলো রেট দেওয়া হচ্ছে, যতগুলো রেট দিচ্ছে, বিশেষ করে কুয়ালালামপুর এমনকি কুয়ালালামপুরের আশপাশে সব রেডের পিছনে আপনি দেখবেন যে স্থানীয় লোকের অভিযোগ আছে। আপনি যদি পত্রিকা দেখেন তখন বুঝতে পারবেন যে সেখানে কিন্তু তারা সুন্দরভাবে উল্লেখ করে যে সেখানে স্থানীয় লোকের অভিযোগের কারণে আমরা এখানে রেড দিছি, এখানে রেড দিয়ে এতজন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করছি, এতজন ইন্দোনেশিয়ান সদস্যকে গ্রেপ্তার করছি, এতজন অন্যান্য দেশের সদস্যকে আমরা গ্রেপ্তার করছি, অবৈধ অধিবাসীকে আমরা গ্রেপ্তার করছি। কেন কথাগুলো বলে? কারণ স্থানীয় লোকের অভিযোগের কারণে। তাই একটা জিনিস মনে রাখবেন যে আপনার নিজের কারণে আপনি নিজে ধরা পড়তেছেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনার আশপাশে যারা আছে তাদের কাছে আপনি অবৈধ না বৈধ এগুলো প্রকাশ করার দরকার নেই, সবসময় চুপচাপ থাকার চেষ্টা করবেন। ইদানিং যেভাবে রেট দিচ্ছে, যদি এই রেটটা এভাবে চলিত অবস্থায় থাকে তাহলে কিন্তু মালয়েশিয়া তার অবৈধ লোক থাকবে না। তারা কিন্তু এইভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, একজন অবৈধ ব্যক্তিকেও আমরা মালয়েশিয়াতে রাখবো না, আমরা রেট দিয়ে ঠিক এইভাবে প্রতিটি অবৈধ ব্যক্তিকে তাদের দেশে মানে আমরা ফেরত পাঠাবো। তারা কিন্তু এই কথাগুলো বলছে। গতকালকে আপনি দেখেন, গতকালকে কুয়ালালামপুরে রেট দিচ্ছে একটা হোটেলে, সেখানে রেট দিয়ে কি করছে, আমাদের বাংলাদেশি নারী সহ এমনকি অন্যান্য কান্ট্রির অনেকজন মানুষকে গ্রেপ্তার করছে। তার ভিতরে আমাদের বাংলাদেশি ওই যে যারা একটা লুচ্ছা টাইপের আছে তারাও কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছে। তাদের কাগজপত্র নেই, কিন্তু তারা কি করছে, ওই হোটেলে গেছে, সেখানে যাওয়ার পরে তারা সেখান থেকে গ্রেপ্তার হয়েছে। তো এই দোষ কার? এই দোষ হচ্ছে তাদের। তারা সেখানে গিয়ে কেন গ্রেপ্তার হয়েছে? তাদের কাগজপত্র নেই, তারা জানে না তারা কেন সেখানে লুচ্ছামি করতে গেছে, লুচ্ছামি করতে গিয়ে তারা সেখানে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার রুমের ভিতরে আপনি চিৎকার চেঁচামেচি করবেন না। এবং কি যারা বৈধ ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই দেখেন, যারা অবৈধ আছে আপনাদের কারণে যেন তারা গ্রেপ্তার না হয়, ঠিক আছে ভাই? সবারই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, মা বাপ আছে, সবাই একটু ভালো থাকতে চায়, হ্যাঁ, তাদেরকে একটু হেল্প করবেন। আল্লাহ হাফেজ।